চলো যাই ঘুরে আসি প্রাণ ভরে, সাগরে পাহাড়ে মরু প্রান্তরে। চলো যাই ঘুরে আসি প্রাণ ভরে। সত্যি তাই, সেই কবে গুপি বাগার গেয়ে যাওয়া গান আজ আবার ফিরে এলো আমার গলায়। তার কারণ আজকে আমি বেরিয়ে পড়েছি বর্ষাকালের এই ডুয়ার্সের সৌন্দর্য দেখতে। বলে না, বাঙালির পায়ে সর্ষে আছে, বেরিয়ে পড়ে বারবার প্রকৃতির টানে। সেই রকমই আজ বেরিয়ে গেছি প্রকৃতির টানে। আমার গ্রুপ গেছে দার্জিলিং, আর আমি চলে এলাম জয়ন্তী জলদাপাড়ার পথে, প্রথমে ট্রেনে, তারপরে গাড়িতে। আর এই পর্বে সেই দৃশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে বর্ষাকালের এই অপরূপ ডুয়ার্স, সবুজে ঘন জঙ্গল, সবুজ পাতায় মোড়া ঘন জঙ্গল কত সুন্দর হতে পারে তার একটা নমুনা মাত্র, যেটা যারা দেখেছে তারাই জানে এই বর্ষার সৌন্দর্য কি ভয়ঙ্কর সুন্দর। আপনি কখনো বর্ষাকালের ডুয়ার্স দেখেছেন? অসাধারণ, সবুজে সবুজ, একদম সবুজ, ঘন সবুজ। হতে পারে আপনি জঙ্গল সাফারি বন্ধ থাকে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর, কিন্তু এই সময়কার ডুয়ার্স আর বৃষ্টির ডুয়ার্স কিন্তু অপরূপ, আপনি আর প্রেমে পড়ে যাবেন। সেরকমই আজকে নিউ জলপাইগুড়ি না, শিলিগুড়ি স্টেশন থেকে, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে আমি কাঞ্চনকন্যা ধরে এখন যাব জয়ন্তীতে। যদিও মালবাজার স্টেশনে নেমে আমার ওখান থেকে গাড়ি থাকবে, গাড়ি রাস্তাতে আমি জয়ন্তী জলদাপাড়া যাব এবং সমস্ত শুট করবো। এই মুহূর্তে আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটা এখন গুলমা ফরেস্ট ক্রস করছে এবং তার বৃষ্টি পড়ছে। সে যে কী অপরূপ সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে। এই হচ্ছে বর্ষার ডুয়ার্স, যে ডুয়ার্সের টানে কিন্তু বহু লোক ছুটে আসে। এই ডুয়ার্স দেখলে আপনি কিন্তু প্রকৃতি প্রেমে পড়ে যাবেন। সত্যি একটা অপূর্ব বর্ষার ডুয়ার্স। কোনো সময় যদি থাকে, শুধু বর্ষাকালে চলে আসবে। আপনি হোমস্টে বা রিসোর্টে বসে যা এনজয় করবেন এবং রাস্তায় ঘুরে এই বৃষ্টি, সেটা কোনো তুলনা হবে না। এই বর্ষার ডুয়ার্স কিন্তু আপনাকে মুক্ত করে দেবে। শিলিগুড়ি স্টেশন থেকে আমি প্রথমে কাঞ্চনকন্যা ধরেছিলাম। আজকে যদিও কাঞ্চনকন্যার প্রায় ঘন্টা দেড়েক লেট ছিল, 9:30টার সময় আমি উঠে পড়েছিলাম কাঞ্চনকন্যায়। বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে তখন। এর পরের যে জার্নিটা সেটা অপরূপ, অসাধারণ একটা সুন্দর জার্নি। গুলমা ফরেস্টের ভেতর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে, তখন তার রূপ বর্ণনা করার মতো ভাষা আমার নেই। আস্তে আস্তে ট্রেনটা কিন্তু এগিয়ে চলল সেবক ব্রিজের দিকে। জঙ্গলে যখন ট্রেনটা যায়, এখন নিয়ম অনুযায়ী ট্রেনটা খুব আস্তে যায়, স্লো যায়, কারণ আগে আপনারা জানেন বহুবার হাতি এই ট্রেনে ধাক্কা খেয়েছে। তারপর থেকে গাড়ির স্পিড লিমিটেড এবং গাড়ি স্লো মুভ করে। কিন্তু সেটা যেন আরও ভালো হয়, যারা আমরা প্রকৃতি প্রেমী, যারা আমরা দেখতে ভালোবাসি জঙ্গল ঘন সবুজ, তাদের জন্য যেন এটা আরও উপরি পাওনা। আমরা সেই জঙ্গলের সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে যাই। আমিও এগিয়ে চললাম ট্রেনের চেপে মালবাজারের দিকে। যদিও গাড়িটা আলিপুরদুয়ার অবধি যাবে এবং আলিপুরদুয়ার অবধি এই জার্নিটাই কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আমার আজকে নেমে যাওয়ার কথা নিউ মাল জংশনে, কারণ আমাকে ওখান থেকে গাড়িতে যাব জলদাপাড়ার উদ্দেশ্যে। সুতরাং তাই আমায় নেমে যেতে হবে নিউ মাল জংশনে। পরে জলদাপাড়া থেকে আবার আমি যাব জয়ন্তীতে। ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে চললো এই সেবক রোডে, সেবক স্টেশনে ঢুকলো মোটামুটি মিনিট 20 পরে। এরপরে যে দৃশ্য সেটা অপূর্ব। সেবক ব্রিজ যখন ক্রস করছে করোনেশনের রেল ব্রিজ, তখন বৃষ্টি পড়ছে মুষলধারে এবং তার অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম মালবাজারের পথে।
সেবক ক্রস করে যাওয়ার পর ট্রেন এগিয়ে চলল প্রথমে ওদলাবাড়ি, তারপরে মালবাজারের পথে। এই পুরো জার্নিটাই কিন্তু ভীষণ সুন্দর, আর বৃষ্টিতে যেন আরও সুন্দর হয়ে গেছে। এখন এই রুটে অনেক ট্রেনই যায়। সকালবেলা কাঞ্চনকন্যাটা ধরলে ভীষণ সুন্দর লাগে। তবে সকালের দিকে এনজিপি থেকে আর একটা ট্যুরিস্ট স্পেশাল চায়, সেটাতে একটা ভিস্টাডোম কোচ আছে, সেটাও বেশ সুন্দর। এগিয়ে চললাম মালবাজারের পথে। মালবাজার স্টেশনে আমি নেমে গেলাম। এখান থেকে গাড়ি ধরে জয়ন্তী যাব, জলদাপাড়া। এই জার্নিটা কিন্তু অসাধারণ একটা সুন্দর জার্নি। কোনো সময় কেউ যদি এদিকে আসেন, ট্রেন জার্নিটা একটু করবেন। আর আপ টু আলিপুরদুয়ার কি সুন্দর রাস্তা, ট্রেন জার্নিটা অসাধারণ সুন্দর। এই মালবাজার স্টেশনটাও ভীষণ সুন্দর। মালবাজারে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। মালবাজার থেকে আমি গাড়িতে বেরোবো, পুরো রাস্তার ভিডিও পোস্ট করবো ইউটিউবে। এবারে আমার গ্রুপও আছে, তারা আজকে দার্জিলিং ঢুকবে, শিটং গেছে। কালকে আমি আবার দার্জিলিং যাব, দুদিন দার্জিলিং থেকে দার্জিলিংয়েরও করবো। আজকে আমার বিশেষ কাজে আমি এসেছি জয়ন্তী থেকে কুচবিহার যাব। এই জার্নি কিন্তু মুগ্ধ করা যাবে। ট্রেন জার্নি এখানে এখন বৃষ্টিটা বন্ধ, কিন্তু মেঘলা আকাশ। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। শিলিগুড়ি জংশনে গাড়িটা আজকে 1-1.5 ঘন্টা লেট ছিল, যার জন্য আসতে দেরি হলো। 1 ঘন্টা লেটে চলছে, 1-1.5 ঘন্টা লেটে প্রায়। শিলিগুড়ি জংশন থেকে মালবাজার পাক্কা 1 ঘন্টার রাস্তা, তবু এটা ঘন্টা 3 লেগেই যায়, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে আসে বলে গাড়ির স্পিড খুব কম থাকে। মালবাজার স্টেশন নিউ মাল জংশন মালবাজার থেকেই ডুয়ার্স শুধু নয়, পাহাড়ে লাভা, লোলেগাঁও যাওয়ার কিন্তু সুবিধা অনেক বেশি এনজিপি থেকে। নিউ মাল জংশন নেবে আপনার এখান থেকে কনভেনিয়েন্ট। ডুয়ার্স বলুন, কালিম্পং ডিস্ট্রিক্টটা পুরোটাই এখান থেকে কাছে হয়। গরুবাথান পাপারপেটি হয়ে রুটটা চলে গেছে এবং অনেকখানি সুবিধে। নিউ মাল জংশন স্টেশনটাও কিন্তু ভীষণ সুন্দর, একদম ছিমছাম জায়গা, চারিদিকে চা বাগান, এর পরিবেশটাই অন্যরকম নিউ মাল জংশন। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, মানিকদা, আমার দারুণ লোক। মানিকদাকে একটু দেখাই। হ্যাঁ, আমার মানিকদা থাকলে আমার ঘোরা নিশ্চিন্ত। এই মালবাজার থেকে এখন জয়ন্তী যাব আমি মানিকদার সাথে, পুরো ডুয়ার্সে আমাকে ঘোরায় এবং আমার এখানকার গার্জেন। যদি কেউ এদিকে ঘুরতে আসেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, মানিকদাই বেস্ট। এরকম মানুষ থাকলে আর ট্যুরে কোনো চিন্তা নেই। পুরো রুটটারই আমি বর্ণনা দেবো। এখন আমি মানিকদার সাথে গাড়িতে বসবো, বসে রওনা দেবো। মালবাজারে নেমে যাওয়ার পর আমার ওখানে গাড়ি দাঁড়িয়েছিল। আমার সেই গাড়ির মালিকদা, যিনি আমাকে এই রুটের সব হাতে করে চেনায়, শুধু চেনায় না, যদিও আমি এই রুটে বহু বছর ধরে যাতায়াত ছিল। এই মালিকদা আমার নর্থ বেঙ্গলের গার্জেন, উনি ড্রাইভার কম গার্জেন বেশি। পুরো জার্নিটাই কিন্তু রোড জার্নি বলুন, ট্রেন জার্নি বলুন, ভীষণ সুন্দর। সঙ্গে মানিকদা আছে, আরও কোনো অসুবিধা নেই। রাস্তা একদম চাবুক রাস্তা, NH 31C। এই রাস্তাটা সিধা গুয়াহাটি চলে গেছে, আসাম চলে গেছে। এখন এই রাস্তা দিয়ে আমরা যেটা যাবো, সামনে পড়বে চাকলামারি ফরেস্টের রেঞ্জ, পুরো ফরেস্টের রাস্তা এবং ভীষণ সুন্দর রাস্তা। দেখতে থাকুন। আগে এই জার্নির এবারের আমার পুরো ভিডিওটা এই ডুয়ার্সের জার্নি, ট্রেন আর কিছুটা ট্রেন, কিছুটা গাড়ির পুরো রাস্তার ভিউ বর্ণনা করতে করতে আমি আপনাদের সামনে তুলে ধরব।
মালবাজার থেকে গাড়িটা প্রথমে মাদারিহাটের দিকে যখন রওনা হলো, প্রথমে চালসা ক্রস করলাম। চালসা ক্রস করার পর মূর্তি রিভারের ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চললাম জলদাপাড়ার দিকে। মাঝখানে একটা বিরাট অংশ আছে চাপড়ামারি ফরেস্ট রেঞ্জ, এবং সেই চাপড়ামারি ফরেস্ট রেঞ্জটা কিন্তু রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। এই চাপড়ামারির মাঝখান দিয়েই এগিয়ে চললাম জলদাপাড়ার পথে। এই রাস্তা সোজা চলে গেছে একদম আসাম, শ্রীরামপুর বর্ডার হয়ে ঢুকে গেছে আসামে। আর এই চাপড়ামারি ফরেস্টের আর একটা মাঝখান থেকে রাস্তা ডান দিকে চলে গেছে খুনিয়া মোড় থেকে মূর্তির ব্রিজের দিকে, যদিও রাস্তাটা এখন বন্ধ। আর বাঁ দিকে রাস্তা চলে গেছিল বিন্দু ঝালং হয়ে রাস্তায় চাপড়ামারি গেট হয়ে। আর এই রাস্তার যেমন সুন্দর রাস্তা তেমনি তার সৌন্দর্য। আর বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে সব জঙ্গল, পুরো জঙ্গলটা আবার সবুজ হতে শুরু করেছে। আর এই 1-1.5 মাস বাদে যারা আসবে, যখন ভরা বর্ষায় জঙ্গল সাফারি বন্ধ থাকবে, তখন কিন্তু এর রূপ আরও সুন্দর হয়ে যাবে। এই জঙ্গল কিন্তু ঘন সবুজে মোড়া হয়ে যাবে, ভীষণ সুন্দর হয়ে যাবে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, জঙ্গল সাফারির বাইরেও যে জঙ্গল তার সবুজ অংশ যে এত সুন্দর হতে পারে, সেটা কিন্তু বর্ষাকালে এলেই ডুয়ার্সে বোঝা যায়। এই ঘন কালো মেঘের মধ্যে হালকা হালকা বৃষ্টির মধ্যে দিয়ে এগিয়ে চললাম প্রথমে জলদাপাড়ার পথে। মালবাজার নিউ মাল জংশন স্টেশন থেকে মাদারিহাট জলদাপাড়ার ডিস্টেন্স মোটামুটি 2 থেকে 2 ঘন্টা মতো, প্রায় 70-75 কিলোমিটার মতো। আর এই 70-75 কিলোমিটার রাস্তা আপনার কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। এই রাস্তার দুধারের ভিউ দেখতে দেখতে, আর রাস্তা অসাধারণ সুন্দর রাস্তা হওয়াতে কোনো জার্কিংই আপনি বুঝতে পারবেন না, এবং আপনি এই ডুয়ার্সের এক অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে থাকবে। মাঝে মাঝে চা বাগান, মাঝে মাঝে ঘন জঙ্গল, ভীষণ সুন্দর লাগবে। এগিয়ে চললাম জলদাপাড়ার পথে। পৌঁছে গেছি এখন জলদাপাড়াতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জলদাপাড়া। এই হচ্ছে গাছবাড়ি জলদাপাড়া রিসোর্ট, একদম ডিপ ফরেস্টের মাঝখানে। এটা একটা প্রাইভেট প্রপার্টি। জলদাপাড়া অলং বাংলা আছে, অলঙ্গে তো সব পাওয়া যায় না, গভর্নমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের। এছাড়াও অরণ্য ভবন আর একটা আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। রাস্তার উপর হলঙ্গের গেটের কাছে, কিন্তু এইটা প্রাইভেট প্রপার্টি হলো ভীষণ সুন্দর। কটেজ নিয়ে পুরো জঙ্গলের মধ্যে, পাশেই জলদাপাড়া একদম ফরেস্ট। এখন কিন্তু ওয়েদারটা অনেকটা ঝকঝকে, চারিদিকে ঝিলি পোকার ডাক, দেখায় পুরো ফরেস্ট, একদম ফরেস্টের মধ্যে এই রিসোর্টটা। এই কটেজটাও কিন্তু ভীষণ সুন্দর। আগামী দিনে আমার যে ট্যুর আসছে তারা সব এখানেই থাকবে। একদম মাদারিহাট NH থেকে 3-4 কিলোমিটার ভেতরে জঙ্গলের ধারে নিজস্ব ওয়াচ টাওয়ার আছে। এই হচ্ছে জলদাপাড়া গাছবাড়ি রিসোর্ট। আমি ভেতরটাও দেখাবো পুরোটা। এই পুরো রিসোর্ট আমার বুক আছে 8-9 তারিখের জুন মাসের। এই দেখাবো, ভেতরটাও দেখাবো। এই জলদাপাড়া গাছবাড়ি রিসোর্টে 8 ঘন্টা কাটিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম জয়ন্তীর দিকে। এই আগামী জুন মাসে আমার একটা বড় গ্রুপ এই গাছবাড়ি রিসোর্টে নিয়ে আসছি, থাকবে মূর্তি জলদাপাড়া জয়ন্তী। এই জয়ন্তী যাবার রাস্তাটা আরও কিন্তু সুন্দর হতে শুরু করলো। রাস্তায় বেশ কিছুবার রেলগেট ক্রস করে আমরা পৌঁছে গেছিলাম রাজা ভাতখাওয়া হচ্ছে জয়ন্তীর গেট শুরু। সেখানে চেকপোস্টে এসে আমরা এন্ট্রির জন্য দাঁড়ালাম।
দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় জয়ন্তীর কাছে, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট সামনেই চেকপোস্ট। এটা চেকপোস্টে এখন এখান থেকে টিকিট কেটে ঢুকতে লাগে। সেই টিকিটের এখানে দাঁড়িয়ে আছি। আগামী দিনে আমার যে টুরিস্ট গেস্ট আসবে সেখানে জয়ন্তীতে থাকবে। এই জয়ন্তী বক্সা টাইগার রিজার্ভ ফোর্সের মধ্যে বক্সা ফোর্ট আছে। বক্সা ফোর্টটাও ভীষণ সুন্দর, আর জয়ন্তী নদীর ধারে আমার যে রিসোর্ট হোমস্টেগুলো আছে এটাও সুন্দর। কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে জয়ন্তীর এখানে সমস্ত লোকালয় এবং রিসোর্ট কিন্তু হোমস্টেগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এটা গ্রিন ট্রাইব্যুনালে পড়ে গেছে। এবং এখানে গ্রিন ট্রাইব্যুনালে পড়ে যাওয়ার জন্য এখান থেকে সব বিরাট ক্ষতিপূরণ দিয়ে উঠিয়ে দিচ্ছে। এখানে শুধুমাত্র জঙ্গল সাফারি হবে, আলিপুরদুয়ার বা হ্যামিল্টনগঞ্জ বা কালচিনিতে থেকে করতে হবে। এই আমি দেখাচ্ছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এই আমি ঢুকবো, একটু এন্ট্রি পয়েন্টটা করে নিতে হচ্ছে। এন্ট্রিটা করে আস্তে আস্তে ঢুকে যাবো। আর এখানে আমার 11 তারিখ বুকিং আছে 24 জনের। ভীষণ সুন্দর জায়গা, যত জঙ্গল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই বক্সা টাইগার ফরেস্ট। এই পুরো জার্নিটা আমি দেখাচ্ছি। রাজা ভাত খাওয়া চেকপোস্টে গাড়ি এন্ট্রি করিয়ে আমরা ঢুকে গেছিলাম জয়ন্তীর উদ্দেশ্যে। এবং এই পুরো অঞ্চলটাই কিন্তু জঙ্গলের কোর অঞ্চল। রাজা ভাত খাওয়ার পর থেকে পুরোটাই এখান থেকেই যাওয়া যায় বক্সা ফোর্ট, এবং তার আগে রাস্তা থেকে ডান দিকে চলে গেছে জয়ন্তী নদী ক্রস করে জয়ন্তীর জঙ্গলের দিকে। এবং সেখানে বেশ কিছু ভালো হোমস্টে আছে এবং থাকার জন্য সেগুলো কিন্তু ভীষণ সুন্দর। এই এন্ট্রি পয়েন্টে টিকিট কিন্তু পার হেড 150 টাকা এবং গাড়ির জন্য নেয় 400 টাকা। এই 400 টাকা আর 150 টাকার পার হেড টিকিট কেটে আমরা কিন্তু এগিয়ে গেছিলাম জয়ন্তীর দিকে। এই জয়ন্তীতে যাওয়ার পথে মাঝখানে জয়ন্তী নদীর ওপর ব্রিজ ক্রস করে আরও কোর অঞ্চলে ঢুকে গেছিলাম। এই সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রায় হাতি বেরোয়, হাতি বাইসন প্রায়ই দেখা যায়। ইনফ্যাক্ট শুনলাম গত পরশুই একটা স্কুটিকে একটা বাইসন একদম উল্টে ফেলে দিয়েছে, মেরেই দিয়েছে। হাতি তো প্রায়ই গ্রামে ঢোকে এবং মেরে দেয়। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু জয়ন্তীতে সমস্ত রেসিডেন্সিয়াল ব্যাপার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা গ্রিন ট্রাইব্যুনালে পড়ে যাওয়াতে এবং এখানে কিছু বাঘ থাকার জন্য এই রাস্তায় কিন্তু জঙ্গল সাফারি হবে, কিন্তু কোনো রেসিডেন্সিয়াল ব্যাপারটা থাকবে না। এবং বর্ডার এরিয়া হওয়ার জন্য এইটা সামনেই বিশাল বেশ বড় একটা এসএসবি ক্যাম্প আছে, যার জন্য ওই এসএসবি ক্যাম্প আর একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো ছাড়া আর কোথাও থাকার জায়গা কিন্তু থাকবে না। আলিপুরদুয়ার বা হ্যামিল্টনগঞ্জ কালচিনি থেকে এসে ঘুরতে হবে। জয়ন্তী ঢোকার মুখে আবার আরেকটা চেকপোস্ট আছে, যেখানে আবার একবার এন্ট্রি করিয়ে দিতে হয় এবং মিলিয়ে নেয় যাতে প্রথমে রাজা ভাত খাওয়ায় এন্ট্রি আছে কিনা। এই মোড় থেকেই শুরু হয় জঙ্গল সাফারি। বাঁদিকে চলে গেছে পোখরি লেক এবং সেখানে 1.5 কিলোমিটার প্রায় ট্রেক করতে হয়। আর ডান দিকে এই চেকপোস্টের পেছনেই আছে জঙ্গল সাফারির টিকিট কাউন্টার। এখান থেকে জঙ্গল সাফারি জিপসিতে হয় 1700 টাকা পার গাড়ি নেয়, 6 জন অ্যালাউ গাইড নিয়ে। আর বাঁদিকে যে পোখরি লেক চলে গেছে, সেই পোখরি লেকটাও কিন্তু ভীষণ সুন্দর ঘন জঙ্গলের মধ্যে, এবং সেখানে 1.5 কিলোমিটার এই জঙ্গলের মধ্যে ট্রেকটা কিন্তু বেশ থ্রিলিং। এই জয়ন্তীর এই মোড় থেকেই শুরু হয় সমস্ত পয়েন্টগুলো ভিজিটের জন্য। এখান থেকেই টিকিট কেটে ঢোকা হয়। এই পোখরি লেক, মহাকাল মন্দির আর জঙ্গল সাফারি, এখানে কিন্তু তিনটেই ভীষণ সুন্দর থ্রিলিং এক্সপিরিয়েন্স। যারা এখানে আসবেন তারা চেষ্টা করবেন এই তিনটেই করে নেবার। খুব বিরাট কিছু খরচা নেই। পোখরি লেক যাওয়ার জন্য লাগে 1000 টাকা পার গাড়ি, 6 জন অ্যালাউ। জয়ন্তী চেকপোস্টে এন্ট্রিটা মিলিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম আমাদের আসল গন্তব্যস্থান, যেটা জয়ন্তী নদীর ধারে বনান্তে, সামনেই চেকপোস্টের একদম খুব কাছেই। এইখানেই সমস্ত হোমস্টেগুলো আছে, তার মধ্যে এটা অন্যতম সেরা।
এবং এখানকার খাওয়া দাওয়া খুব ফেমাস। বেশ দূর দূর থেকে লোক আসে এখানে খেতে, এবং রিসোর্টটাও ভীষণ সুন্দর। আগে আমার থাকার অভিজ্ঞতাও আছে। এবং এখানে থেকে সামনে জয়ন্তী নদী, এই জয়ন্তী নদীর ওপারেই হচ্ছে ভুটান পাহাড়, এবং এই জয়ন্তী নদীকে ক্রস করেই উল্টো দিকে মহাকাল মন্দির যেতে হয়। যদিও ছোট মহাকাল মন্দির অবধি গাড়ি যায়, বড় মহাকাল মন্দির কিন্তু হেঁটে যেতে হয়। এই ছোট মহাকাল মন্দির যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেয় 1000 টাকা। এখানেও সেই 6 জন করেই গাড়িতে অ্যালাউ। এবার একটু খাবো, তারপরে আপনাদের দেখাচ্ছি রিসোর্টটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়ন্তী নদীর ধারে বনান্তে হোমস্টে। ভীষণ ভালো হোমস্টে, খাওয়া দাওয়া তো অসাধারণ। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, ভাত ডাল, একদম পুরো বাঙালি খাবারের মতো, ভীষণ সুন্দর। একদম জয়ন্তী নদীর ধারে 4টে কটেজ আছে, এখানে 4 বেডের 2টো, প্লাস এখানে ডবল বেডের 2টো, এবং পাশাপাশিও যেগুলো আছে সেগুলো বেশি লোক হলে বুক করে দেওয়া যায়। অসম্ভব একটা সুন্দর, ঘরগুলো বেশ ভালো, পরিবেশটা ভীষণ সুন্দর। সামনে জয়ন্তী নদী, উল্টো দিকে ভুটান পাহাড়, এবং এই নদীর উপর দিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যায়। ওই পাশের হোমস্টেটাও আমাদের বুক করা আছে। টোটাল মিলে 11টা রুম, ভীষণ সুন্দর। আমি দেখাই দূর থেকে, এখানে বসে থেকেই সন্ধ্যেবেলা সময় কেটে যায়। ডুয়ার্সের বর্ষায় যারা ভীষণ ভালোবাসবেন বৃষ্টি এবং প্রকৃতি, জঙ্গল সাফারিটা বন্ধ থাকলেও এখানে থাকাটা খাওয়াটা বন্ধ থাকবে না, এসে কিন্তু থেকে যেতে পারেন। যোগাযোগ করবেন আমার সাথে, আমি সমস্ত বুক করে দেবো, এবং প্যাকেজে হয়ে যাবে। খুব বেশি রেটও নয়, 1100-1200-র মধ্যে হয়ে যায় পার হেড। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব কুচবিহার। সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আজকে এই পর্বে এইটুকুনি। আগামী পর্বে আবার আসবো আমি গরুমারা মূর্তির সৌন্দর্য নিয়ে। এই পুরো ডুয়ার্স জুড়ে এত জায়গা, এত সৌন্দর্য যে 1-2টো এপিসোডে শেষ করার মতো নয়। তাই আজকে এই জয়ন্তী এবং জলদাপাড়ার এই অবধি। আগামী দিনে আবার আসবো মূর্তি গরুমারা দিয়ে খুব শীঘ্রই।